এলাকা বিদ্যুৎহীন থাকার প্রতিবাদে এবার ধৈর্যের বাঁধ ভাঙল বাসিন্দাদের। সোমবার রাতে খানাকুলের কৃষ্ণনগর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, গত শনিবার কালবৈশাখীর ঝড় হয়, সেই দিন থেকে এখনো পর্যন্ত এলাকা বিদ্যুৎহীন হয়ে রয়েছে। বিদ্যুৎ না থাকায় চরম সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এমনকি পানীয় জলেরও চরম সংকট শুরু হয়েছে। এলাকায় একাধিক প্রসূতি রয়েছেন, গরমে তারা অসুস্থ হয়ে পড়ছেন। এমনকি শিশু বৃদ্ধারাও সমস্যায় পড়েছে। অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ এলেও কৃষ্ণনগর রাধানগর এলাকায় বিদ্যুৎ পাওয়া যায়নি। বাসিন্দাদের দাবি, বিদ্যুৎ দপ্তরে গিয়ে তা জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। তাই আজ তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন। অবরোধের খবর পেয়ে খানাকুল থানার পুলিশ যায়। বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিলে অবরোধ ওঠে। সেখানে বাসিন্দারা ঘন্টা খানেক সময় ধরে অবরোধ করেন। আমাদের যে কৃষ্ণনগর রাধানগর গ্রামের বাসিন্দাদের জন্য অবরোধ। এই রামমোহনের এলাকা আজ প্রায় 52 ঘন্টা হতে চললো, অতিক্রম হতে চললো। এখন পর্যন্ত জল নেই, ইলেকট্রিক নেই। এই জল কেনা হচ্ছে, আমরা এখানে একটা শ্রেণী মানুষ জলের জন্য হাহাকার করছে। আমাদের জল খানাকুল থেকে জল আনতে হচ্ছে, এমন অবস্থা হয়েছে। এবং এখানে গর্ভবতী মায়েরা আছে, শিশুরা আছে। এই জন্য আমরা এখন পর্যন্ত অবরোধ করে রেখেছি শান্তিপূর্ণভাবে। আমরা জানতে চাই যে এই যে এলাকায় জল আমরা কিভাবে পাবো, ইলেকট্রিক আমরা কিভাবে পাবো। 52 ঘন্টা অতিক্রম হওয়ার পরেই এখনো হয়ে গেল। এর আমাদের কোনো সমস্যার সমাধান কি আছে খানাকুলে এসএসের কাছে আমরা জানতে চাই। এবং আমাদের এই রামমোহনের এলাকা এখন পর্যন্ত অন্ধকার হয়ে রয়েছে। এই অন্ধকারের জন্য কতদিন পর এই অন্ধকারের জন্য কাটবে। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং যে সকল আমাদের আধিকারিক রয়েছেন আমাদের মাথার ওপর, সকলের কাছে জানতে চাই এই রামমোহন এলাকা অন্ধকার কতদিন পর কাটবে। আর আমাদের এই মানুষ কতক্ষণ কত ঘন্টা পর মানুষ কি মারা গেলে জল পাবে। এরপর যা অবস্থা হচ্ছে, মানুষ মারা যাবে, বাচ্চারা হাঁপানি রোগ হচ্ছে। তো সেই নিয়ে আজকে কি করছেন? এর মধ্যে সকল আমরা কৃষ্ণনগর রাধানগর গ্রামের বাসিন্দা একত্রিত হয়ে এই পথ অবরোধ চলছে শান্তিপূর্ণভাবে। এই অবরোধ যতক্ষণ চলবে, এই খানাকুলের এসএস বা এই এলাকার যে ঠিকাদার আছে উনি আসুক, আমাদের সঙ্গে কথা বলুক, এর যে প্রতিকার কিভাবে হবে ওনারা বলুক। কতক্ষণ পর আমরা কারেন্ট পাবো, জল পাবো, জানলে আমরা এই পথরোধ তুলব। আপনার নাম? আমার নাম অমিত ধাওয়া, আমি কৃষ্ণনগর গ্রামের সাধারণ বাসিন্দা। কেন করছেন এটা? হচ্ছে কোনো 72 ঘন্টা প্রায় হয়ে গেল, এখানে নেই বিদ্যুৎ, যার কারণে জল নেই, পুরো সংকট দেখা দিয়েছে। এখানে গর্ভবতী মহিলা থেকে বাচ্চা থেকে সুগার রুগী, আমাদেরকে গোপালনগর যার পয়সা আছে যে জেনারেটর চালিয়ে সাবমার্সিবলে জল তুলছে, যে মানুষগুলো এলাকার খেতে পায় না তারা কোথায় যাবে? আমাদের একটা ফ্রিজেতে আমার বাড়িতে 2টো সুগার রুগী আছে, ইনসুলিনটা কোথায় রাখবো? সে সুগার রুগীটা না ইনসুলিন নিলে 450-500 সুগার, 4 বার করে ইনসুলিন নিতে হয়। সেই ইনসুলিনটা কোথায় রাখা হবে? একটা গর্ভবতী মহিলা, তার পেটে বাচ্চা আছে, তাকে কোথায় নিয়ে গিয়ে রাখা হবে, স্থানান্তর করা হবে? আমাদের জ্ঞানেতে আমার প্রায় 48 থেকে 50 বছর বয়স, আমফান হয়েছে দেখেছি, বুলবুল দেখেছি, এত বড় বন্যা দেখেছি, বহু বিপর্যয় দেখেছি। এতক্ষণ বিদ্যুৎ সংযোগ আমাদের ডিসকানেকশন হয়নি রামমোহনের এলাকায়, বিশেষ করে কৃষ্ণনগর রাধানগরে। এবং দোকানদার বন্ধুদের সব দোকান মালপত্র নষ্ট হয়ে যাচ্ছে। এলাকার সবাইকে সে অভিযোগ করছে। আমরা অনেক বিনয় অনুরোধ করেছি, আমাদের কোনো দিশাই দেখতে পাচ্ছি না। এটা একটা অসম্ভব ব্যাপার। এখনো পর্যন্ত কোনো বিদ্যুৎ সংযোগই নেই।
সব থেকে বড় কথা জলসংযোগ, মানে জলকষ্ট, জলসংকট একটা বিরাট এলাকার মানুষের কাছে সংকটের ব্যাপার, গ্রামবাসীর কাছে। যার পয়সা আছে সে সাবমার্সিবল থেকে 200 টাকা, 300 টাকা, 400 টাকা দিয়ে তুলে নিচ্ছে, কিন্তু যে মানুষগুলোর যারা হচ্ছে পিএইচির ওপর নির্ভরশীল তারা কোথায় চলবে? আপনার নাম? আমার নাম ভবসিন্ধু দা। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।